না মিস্টেক ভাবে, না জেনে বুঝে, না তিনার সাধারণত ভুলে গিয়ে কোন জায়গাতে দীর্ঘ 63 বছরের জিন্দেগিতে মুহাম্মদ একটাও ভুল করেনি। জোরে বলেন। তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার আমরা উম্মত না, আয় উম্মত না, উম্মত না, তিনার আমরা উম্মত। আমরা যেহেতু নবীজির উম্মত, আমাদের আখলাক হবে নবীজি যা দিয়ে গেছেন। আল্লাহর কোরআন বলছে মা তাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা তোমাদেরকে দিয়েছে সেগুলো তোমরা গ্রহণ করো, আর নবী যা থেকে নিষেধ করেছে তা তোমরা বর্জন করে দাও। তোমাদের জীবন সার্থক হয়ে যাবে, তোমাদের জীবনের মঙ্গল হয়ে যাবে, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে, তোমাদের জীবন নতে কল্যাণ আসবে। শুধু কোরআন এটা বলতে চেয়েছে তা নয়, পৃথিবীতে বিভিন্ন আপনার জ্ঞানীগুণী বিজ্ঞানীরা বলেছে অতএব তোরা মুহাম্মদকে মেনে নে, মুহাম্মদ যা দিয়ে গেছে মেনে নে। যদি মেনে নিতে পারিস তাহলে জীবন সার্থক হবে, আর মুহাম্মদকে যদি মানতে না পারিস জীবনটা বৃথা হয়ে যাবে, পরের জগৎটা বড় কঠিন হয়ে দাঁড়াবে। আল্লাহর নবী সাফা মারোয়া পাহাড়ের ওপরে বিদায় হজ্জে দাঁড়িয়ে একটাই কথা বলে আমার নবীজি কথাগুলো এগুলোই বলেছিলেন, এ আমার উম্মত শোনো, দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ যদিও চলে যায় তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে যাব। একটা হচ্ছে আমার সুন্নাহ, দ্বিতীয় নাম হচ্ছে আল কোরআন কিতাবুল্লাহ। দুটি জিনিস তোমাদের কাছে ছেড়ে যাব। পৃথিবীর কোন জাতি তোমাদেরকে অপমানিত করতে পারবে না, পৃথিবীতে তোমরা অত্যাচারিত হবে না, পথভ্রষ্ট হবে না, এমন করে তোমরা লাঞ্ছিত বঞ্চিত হবে না। আমি নবীজি যদিও চলে যাই তোমাদের কাছে আমার জীবনের সবচেয়ে বড় মজেজা যেটা সেটা আমি রেখে যাব, সেটার নাম হচ্ছে আল কোরআন। একে তোমরা বুকের সঙ্গে আঁকড়ে ধরে থাকবে, প্রতিটা পদে পদে একে লক্ষ্য রাখবে। তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের শিক্ষা জীবন, তোমাদের অর্থনৈতিক জীবন, তোমাদের সাংস্কৃতিক জীবন, এমন করে নবীজি বললেন পুরা মানব জীবনে তোমরা প্রতিটা পদে যে কিতাবকে লক্ষ্য করবে সেটার নাম হচ্ছে আল কোরআন। কিন্তু আমরা আল কোরআন আমাদের ঘরে আছে, প্রতিটা জায়গায় আছে। আমরা অপমানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, অন্য জাতি শোষণ করছে আমাদেরকে, অন্য জাতি দ্বারা আমরা পরিচালিত হয়েছি। বোঝা যায় আল কোরআন ভুল করে না, ভুল করেছি আমরা। ঠিক না ভুল? আল কোরআন ভুল করে না, ভুল করেছি আমরা। কারণটা হচ্ছে কিছু বাস্তব রূপ দেব সমাজে, রাগ করবেন না, করবেন না তো? হ্যাঁ, ধর্ম অত সস্তা নয়, আবার খুব সহজ করে দিয়েছেন আমার নবীর জন্য আমার আল্লাহ ধর্মকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগেকার জামানাতে দেখেছি, বাপ দাদুদের জামানাতে, দাদু পদ্দাদুদের জামানাতে একটা মোমবাতি জ্বালাতো। কি জ্বালাতো? এই লাইট ছিল, মোমবাতি জ্বালাতো। এই যে মাইকটা বাজছে এখানে কতটি মেশিন আছে জানেন? যাতে আওয়াজ ভালো হয়, গলা ভালো থাকে, আওয়াজ মেলা দূরে যায়, অনেকটা দূর মানুষ শুনতে পায়। কিন্তু আমার দাদু পদ্দাদুদের জামানা এগুলো ছিল। যদিও মাইকে টুং করে বাজতে, একটা ছোট্ট মোমবাতি জ্বালিয়ে তারা জালসা দিত, মিলাদ দিত। একবারে সন্ধ্যায় আসতো, ফজরের সময় দোয়া নিয়ে তারা যেত, একটা মানুষ উঠতো না। নাকি উঠতো? একদম বসে থাকতো। কেন বসিয়ে রাখতো? কোন জিনিসে? যে জিনিসে বসিয়ে রাখতো ওই জিনিসটা আমাদের আর না। যে জিনিসটা বসিয়ে রাখতো ওটা ছিল ঈমান। আর এখন এত সুন্দর করে ব্যবস্থা বুঝলেন, একদম খাবার আছে, ভালো প্যান্ডেল আছে, লাইট ভালো আছে, মৌলবীদের একদম চেহারা ভালো, পোশাক ভালো, সব ভালো, ফুলদানি থেকে নিয়ে একদম সাজিয়ে দিয়েছে। কিন্তু লোক আসে আর বাজারে ঘুরে আর বাড়ি পালায়। ঠিক না ভুল? হ্যাঁ, প্রতিটা জালসাতে দেখছি 11টা 12টা বাজছে না কেন জালসা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, 10টার সময় আসছে, বাড়ি পালিয়ে যাচ্ছে, জালসা ভেঙে যাচ্ছে। এ কি চলছে জালসা নিয়ে? আল্লাহ পাক হেফাজত করে আমাদেরকে। আল্লাহ পাক কোরআন ও হাদিস শোনার সকলকে তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন এবার আজকের যুবকদেরকে নিয়ে কিছু ওয়াজ করব, সমাজকে নিয়ে কিছু ওয়াজ করব, শুনবেন? তাহলে শুনে নেন। দেখেন, যেহেতু সমাজ, যাক আলহামদুলিল্লাহ, তো যাক, হ্যাঁ, সমাজ কোন জায়গায় গিয়েছে? আল্লাহর নবী শুধু মুসলমানের নবী না, বিশ্বের মানবের নবী। বিশ্ব মানবের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, অনেক জাতি হয়তো ভাবে এটা মুহাম্মদ মুসলমানদের নবী।
মোহাম্মদ মুসলমানদের নবী। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে নিয়ে অফিস আদালত থেকে নিয়ে শিক্ষা দীক্ষা চাকরি জীবন থেকে নিয়ে প্রশাসনিক লেভেল থেকে নিয়ে জমি বন্টন থেকে নিয়ে এমন করে আপনার বিজ্ঞানীর যত তথ্যগুলো আপনাকে এক স্টেপ বাই স্টেপ যদি বলি দেখা যায় সবই মুসলমানদের দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সবই কার দেওয়া? মুসলমানদের দেওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাকে নিয়ে যে সংজ্ঞা প্রদান করেছেন বিশ্বের বিজ্ঞানী আজ পর্যন্ত পারেনি। যদিও বিজ্ঞানীরা বলতে চেয়েছিল, শ্রী অরবিন্দ ঘোষ বলল, শোনো, পৃথিবীর জমিনে শিক্ষা মানব জাতির মেরুদণ্ড। রাসূলুল্লাহ এই জায়গায় কি বলেছিলেন জানেন? আল্লাহর নবীর সংজ্ঞাটা সে দেখেছিল। নবীজি বলেছিলেন, আল ইলমু নূর, ইলম জ্ঞান হচ্ছে মানুষের জীবনকে আলোকিত করে রাখে, মানুষের জীবন আলো হয়ে থাকে যে বিষয়টা, সেটার নাম হচ্ছে জ্ঞান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জ্ঞান অর্জন করা লাগবে না লাগবে না? জ্ঞান অর্জন করা লাগবে। প্রথম নম্বরে পারিবারিক জ্ঞান অর্জন করতে হবে। যেহেতু সভাপতি মহাশয় এখানে বলে দিয়েছে, আমি যদি একটা অন্য রুটে চলে গিয়েছিলাম, আমি রুট চেঞ্জ করে ফেললাম। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকলের নবী, সকল নবীদের নবী, সকলের ইমাম, সকল শিক্ষার্থীর টিচার, দুনিয়ার টিচার, বিজ্ঞানের টিচার, সাহিত্যিকের টিচার, দার্শনিকের টিচার, এমন করে পৃথিবীতে যত জ্ঞানী গুণী মনীষী জ্যোতিষী থেকে নিয়ে এক কথাই সকলের টিচার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে নবীজি নিজেই বলেছে, আনা মুআল্লিমুদ দুনিয়া, সমগ্র পৃথিবীর শিক্ষক করে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেদে বলেছে, আহমিদ পিতুসপুরি মেধামৃত সুজগ্রব, আহমদ নামে পৃথিবীর জমিনে একজন বিশ্ব মানব আসবে, যিনার নাম হবে আহমদ। তিনি জ্ঞানে গুণে ভরপুর থাকবে, সকলের ওপরে যিনি শিক্ষা অর্জন করে থাকবে তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আহমদ বলেছে। কোরআনও বলেছে, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী বলেছিলেন, আমার পরে এ ধরাতে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ, যে নবীর নাম হবে আহমদ। তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দিক প্রথম শোনাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশটা দেখুন, শুধু মুসলমানের জন্য নয়। আমরা ভাবি যে মুসলমানের জন্যই হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ। একখানা হাদিস বলছি, বুখারী শরীফের 2য় খণ্ড থেকে একখানা হাদিস বলবো, মুসলিম শরীফের একটা হাদিস বলছি। প্রথমে রাসূলুল্লাহ বসে আছেন, সাহাবারা বসে আছে, তো নবীজি বলছে, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু। আল্লাহর নবী বললেন, তাদের নাকগুলো ধুলাই ধূসরিত হোক, তাদের নাকগুলো ধুলাই ধূসরিত হয়ে যাক, তাদের নাকগুলো ধুলাই ধূসরিত হয়ে যাক। একজন সাহাবী আপনার নবীজির কাছে বসে আছে, আমার দয়ার নবীকে বলছে, তিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি এমন কাকে বলছেন, এমন কাকে বলছেন আপনি যে রাগিমা আনফুহু, তাদের নাক ধুলাইয়ের মধ্যে ধূসরিত হয়ে যাক। যদি অন্য হাদিসে আছে তারা ধ্বংস হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক, তারা পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নাই। যদিও জিবরিল আপনার আলাইহিস সালাম নবীজির কাছে আসলো, আবু দাউদের আপনার যদিও হাদিসে এভাবে আছে, নবীজির কাছে আসার পরে আল্লাহর নবী 3 বার আমিন বললেন। সাহাবীরা আপনার ভাবছে, নবীজি আজকে এমন করে কেন আমিন বলল? নবীজি আমার যখন নেমে আসলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি দয়া করে আপনি বলবেন। আপনি যখন প্রথম ধাপিতে পা রাখলেন, জোরে বললেন আমিন। ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় ধাপাতে পা রাখলেন, তখনও বললেন আমিন। তৃতীয় ধাপিতে পা রাখলেন, তখনও বললেন আমিন। আমার নবীকে বলে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ কারণটা কি দয়া করে বলবেন? আমার নবী বলে, শোনো সাহাবীরা, আমি যখন প্রথম ধাপিতে পা রাখি মেম্বারের, আল্লাহর ফেরেশতা জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে যারা বুড়া বাপ মা পেল, জান্নাত অর্জন করতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। প্রথম নম্বরে ছিল কি? বাপ মা। তাহলে আমাকে বাপ মার টপিকটাই যেহেতু স্মরণ করে দিয়েছে, বাপ মার টপিক আজকে ওয়াজ করব। তবে বাপ মা সম্পর্কে মুসলমানকে বলেছে শুধু, নাকি হিন্দু জৈন খ্রিস্টানকে বলেছে, নাসারা দালিতকে বলেছে, নাকি আরো অন্যান্য ধর্মের মানুষকে বলেছে, নাকি সকল ধর্মের মানুষকে নবীজি বলেছে? হ্যাঁ, ভাবে যে মুসলমান কি বলে গিয়েছে, মুসলমানের ছেলেরা বাপ মাকে খিদমত করবে আর হিন্দুর ছেলেরা বাপ মাকে খিদমত করবে না। আজকে ভাবছেন যে এখানে হয়তো মুসলিম শুধু, এমনও জায়গা আছে। নদিয়াতে দেখলাম যে 50 জন মুসলিম, সবই হিন্দু, একদিকে হিন্দু একদিকে মুসলিম। তো রসুল কি জিনিস যদি তারা চিনতে পারে, ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে না? হবে না? নবী যদি কি জিনিস তারা জানতে পারে, দলে দলে কাউরে যান পদেনাং বেহাতি স্কিলাল সোস, তাদের অথর্ব বেদের মধ্যে বলেছে, যখন দুঃসদমন কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কমপ্লিট করে ফেলেছিল, মানুষ দলে 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 এসে মুহাম্মাদের হাতে হাত দিয়ে তারা যেন কলেমা পড়ে ইসলাম ধর্মকেই মেনে নিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।
দলে দলে এসেছিল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কি দেখে? গলা সুর শুনে না, ইন্নাকা লা খুলুকিন আযীম। কোরআন বলছে আমি মহান চরিত্রের অধিকারী আপনি। কারণ আপনার চরিত্র দেখে মুগ্ধ হয়েছিল তারা, আপনার চলা বলা দেখে মুগ্ধ হয়েছিল তারা, এবং তাই তারা দলে দলে এসে আপনার কাছে কলেমা পড়ে ইসলাম ধর্মটাকে গ্রহণ করেছে। যুগে যুগে নবী রাসূল এসেছে। নবী তো হয়তো নূহ আলাইহিস সালাম তো 950 বছর ধরে তাবলীগ করেছে। কত বছর? কজন ইসলাম কবুল করেছিল? মাত্র 39 জন। কজন? মাত্র 39 জন। কোন জামানাতে একটা মুসলমান, দুটি মুসলমান, তিনটি মুসলমান, চারটি মুসলমান, পাঁচটা মুসলমান, ছটা মুসলমান, সাতটা মুসলমান, আটটা মুসলমান, হাতে গোনা 39 পর্যন্ত তাফসিরে পাওয়া যায়। আর এখন বেহিসাব মুসলমান সমগ্র বিশ্বে 30 থেকে 32% মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। 30 থেকে 32% মুসলমান এখন সমগ্র দুনিয়া। হ্যাঁ, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার বললেন যে আমার কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছিল, আমাকে বলল যারা বুড়া বাপ মা পেল, জান্নাত পেল না, তারা ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় ধাপি ছিল কি? আজকের এই ধাপিটা চলবে ওয়াজ। দ্বিতীয় ধাপিতে ছিল যারা আপনার কি পেল? রমাজান পেল, নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না। রমাজান আসছে না, আসছে না গো? হ্যাঁ, এই মাসের পরে কোন মাস? রমজান শরীফের মাস। অনেকের পেটে ব্যথা হবে চালাকি করে, কিছু কিছু আছে না নাই? কেউ গ্যাস হবে, কার মাথায় যন্ত্রণা হবে, কেউ বমি বমি করে, কে বলবে যে না আমি রোজা রাখলে শরীর শুকিয়ে যাবে। এই চালাকিগুলো যারা করেছে মনে রাখবেন এরা ধ্বংস হয়ে যাক। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরিলের মারিফতে করেছিলেন। তা আমি বলবো রমাজান হচ্ছে মানুষের জীবনের উত্তম একটা জায়গা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তৃতীয় ধাপিতে যখন আমি পা রাখি, জিবরিল আলাইহিস সালাম বলল যারা আমার নাম শুনলো, মুহাম্মদ আমার প্রতি দুরূদ বলল না, তারা ধ্বংস হয়ে যাক। তো নবীর উপরে দুরূদ আমরা ছোট্ট দুরূদটা পড়ে নি, কোনটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি যে হাদিসটা আমি বলতেছিলাম যে রাগিমান ফুহু রাগিমান ফুহু রাগিমান ফুহু, তো একজন ব্যক্তি দাঁড়ালো, আল্লাহর নবীকে বলছে কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে এমন কথা বললেন যার নাকগুলো ধুলায় ধূসরিত হবে? আল্লাহর নবী বলল শোনো, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। নবীজি বললেন দুনিয়ার জমিনে ওরা তারা যারা বুড়া বাপ মা পেলো, বাপ পেলো মা পেলো, দুটোই পেলো, আহাদুহুমা অথবা একটা পেলো, আও কিলাহুমা অথবা দুজন কি পেলো দুনিয়ার জমিনে। আল্লাহর নবী বললেন সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, অতঃপর আল্লাহর জান্নাত পেলো না, ওদের নাকগুলি ধুলায় ধূসরিত হয়ে যাক, ওদের নাকগুলি ধুলায় ধূসরিত হয়ে যাক। একাধিক পরিবারের মধ্যে দেখা যায় যে আপনার আমাদের একাধিক পরিবার রয়েছে, বাবার সঙ্গে ছেলে কথা বলে না, ছেলের সঙ্গে বাবা কথা বলে না, মায়ের সঙ্গে ছেলে কথা বলে না, ছেলে মায়ের সঙ্গে কথা বলে না। দুনিয়ার মুমিন মুসলমান বিশ্ব নবী যখন আরবের জমিনে দেখলেন এই যে কথাটা নবীজি বললেন নারীদের সম্পর্কে, এটা বলেছেন আমার নবী, কারণ প্রতিজন আপনার নারীরই সন্তান। আরবের জমিনে একটা সময় ছিল যে সময় নারীদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো, নারীদেরকে আপনার মরুর প্রান্তর খুঁড়ে পুঁতে দেওয়া হতো, এই নারীদেরকে আপনার দাসী রূপে ব্যবহার করা হতো, নারীদের কোনো সমাজে স্থান ছিল না। পৃথিবীর নারী তোমাদের অধিকার পাইয়ে দিল যিনি, তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তোমাদেরকে সমাজের উচ্চ শিখরে যিনি আরোহণ করালো তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মক্কাতে বলেছিলেন আমি এই প্রথার যতদিন পর্যন্ত অবসান ঘটাতে না পারবো, নারী জাতিকে সমাজের উচ্চ শিখরে যতদিন আমি নবীজি আরোহণ করিয়ে দিতে না পারবো, আমি নবীজি কথা দিলাম আমি মক্কা মদিনা থেকে যাব না। কারণ নারীদের সমাজে এমন এক জায়গায় স্থান করে দেব, প্রতিটা পুরুষ আপন নারী মানে আপন মাকে খিদমত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলল শোনো, দুনিয়ার জমিনে তুমি যদি জান্নাত পেতে চাও, জান্নাত যদি যেতে চাও দুনিয়া থেকে মা বাবার খিদমত করে নাও, আল্লাহ পাক তোমাকে জান্নাত দেবে। জোরে বলবেন না, আল্লাহ পাক তোমাকে জান্নাত দেবে। আর এখন তো বুঝতে পারলেন এখনকার খেলা হচ্ছে। আগেকার জামানাতে মানুষ আমি দেখেছি, আমাদের দেখা মতে আগেকার জামানাতে মানুষ আপনার খেলতো অন্য খেলা, যেমন হাডুডু খেলা, লকড়ি খেলা, আরো কি কি খেলাগুলো টিপ্পি নিয়ে খেলতো,
এখন জামানাতে হাঁটুটু লকড়ি এগুলো নাই, আতাতে আতে আপন আপন মোবাইল আছে। রাত্রি 12টা বাজছে, আপনার বসে আছে কোথায় ছেলেটি? কোন বাসতালার নিচে বসে আছে, কেউ সাকুর ওপরে বসে আছে। ছেলেটি একা একাই খেলছে, একা একাই কথা বলছে, পারছে কেউ বসে নাই পাগলের মতো। কখনো বলে ধর ধর মার, করে না করে না গো। গেজা আফিংখোরের মতো দেখা যায় ওই জঙ্গলে যেখানে যাই না কেউ, ওই বাসতালায় গিয়ে দেখা যাচ্ছে 2-3 জন বসে আছে। আগেকার জামানাতে মানুষ মদ খেতে যেত, যারা লুকিয়ে লুকিয়ে খেত, মানে খুব শাসন ছিল করা। আর এখন দেখা যায় খেলতে যায় মানুষ একদম, বুঝলেন, ওই পাকার পাড়ের নিচে যেখানে আগে আতুশালা ছিল, মানুষ যেতে পারতো না, ওখানে ছোট ছোট ছেলেরা দেখা যায় রাত 12টা পর্যন্ত বসে থাকে। ভূতেরা বলে তোরাই তো 1 নম্বরে ভূত, আমরা আর কি করবো, হ্যাঁ তোরাই হচ্ছে 1 নম্বরে ভূত। এই ছেলেটাকে যদি বাপ ডাক দেয় শুনবে না, না শুনবে গো, কারণ বড় বাবার হাতে আছে। এমন একটা খেলায় পাবজি, তারপরে সব কি কি গেম গুলো সব আছে, যাই হোক এমন একটা খেলা। এ দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহর নবী বললেন তোমরা কি জান্নাত যেতে চাও? জান্নাত গেলে তোমরা বাবা মার খিদমত করে নাও। আমি নবীজি বললাম তুমি জান্নাত চলে যাবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি একখানা হাদিস এই রকম ভাবে আপনার ইমাম বুখারী সংকলন করেছেন। দুনিয়ার জমিনে একজন ব্যক্তি ছিল, যার নাম ছিল আপনার, যারা যিনি আপনার দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করত, আল্লাহর বন্দেগী করত, পায়রবি করত। এমন করে দুনিয়াতে তিনি এমন ইবাদত করত, তিনি একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন, তাহাজ্জুদের নামাজে বাজে দাঁড়িয়েছেন, আর অন্য ঘর থেকে মা তাকে ডাকছে, এ জুরাইজ। আপনার মায়ের কানে, মায়ের শব্দটা জুরাইজের কানে যেন আপনার আসছে। জুরাইজ ভাবছে আল্লাহ দুনিয়াতে মা আমাকে ডাক দিয়েছে, আমি জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়েছি গে আল্লাহ, আর আমার মা আমাকে ডাকছে, এখন আমি নামাজ পড়বো নাকি আমি মায়ের ডাকে সাড়া দেব? নামাজ শেষ করবো নাকি মায়ের ডাকে সাড়া দেব? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কারণ তিনি নামাজ পড়ছিলেন, আবার 5 ঘর থেকে মা পিপাসিত হয়েছে, মা ডাক দিচ্ছে জুরাইজ। জুরাইজ আপনার নামাজের মধ্যে ছিল, তিনি সাড়া দিতে পাচ্ছেন না, তিনি নামাজ পড়তে আছেন। আবার মা ডাকছে জুরাইজ, তিন ডাক দিয়েছে মা আপনার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মায়ের ডাকে সাড়া দিতে পারলেন না। এই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ কমপ্লিট করলেন। নামাজ কমপ্লিট করার পরে দৌড় দিয়ে মার কাছে আপনার যাবে। ইতিমধ্যে মা আপনার আল্লাহর কাছে বলে দিয়েছে, ওগো আমার আল্লাহ, দুনিয়ার জমিনে জুরাইজ হচ্ছে আমার ছেলে, আমি হচ্ছি তার মা, তাকে 1-2 করে 3টি ডাক দিলাম আল্লাহ, তবু আমার ছেলে আমাকে সাড়া দিল না। এ আমার আল্লাহ, আমি জুরাইজের মা, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত আমার ছেলে জুরাইজ অপমানিত না হবে, দুনিয়ার জমিনে আমার ছেলে যতদিন পর্যন্ত অপমানিত না হবে, আল্লাহ তুমি জুরাইজের মৃত্যু দিও না, আল্লাহ তুমি জুরাইজের মৃত্যু দিও না। এমন দোয়া মা করে ফেলেছে, আমার আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে গিয়েছে। দোয়া কবুল হবে না? হবে না? দুনিয়াতে যদি আমার দোয়া কবুল হবে, কে বলতে পারবে? আপনার দোয়া কবুল হবে এ তো গ্যারান্টি নাই, নাকি আছে? আমি তো গ্যারান্টিতে বলতে পারবো না আমার দোয়া কবুল হবে, কিন্তু হ্যাঁ একজনের দোয়া রাসূলুল্লাহ বলে দিয়েছেন কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোরে বলে কার? কোন মা যদি ছেলের জন্য দোয়া করেন, আল্লাহর কাছে হাত তুলে নবীজি বলেন ওই দোয়াতে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়। আরো জোরে বলেন। কোন বাবা যদি মা আপনার ছেলের জন্য দোয়া করে যার মধ্যে কোনো পর্দা নাই, আর আমার দোয়া 70,000 পর্দাকে ভেদ করে আল্লাহর কাছে যাওয়া লাগবে, আর মা বাবার দোয়া ডাইরেক্ট আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। অনেকে ভাবছে এটা যে মৌলভী সাহেব কি দিল, আমিও তো ভাব দিই না বাপ মাকে, আমিও তো কথা বলি না, এ ভাবছে। দেখেন একটুখানি জ্ঞানটা নিয়ে যান, এই জায়গাটা কেন বাপ মাকে ভাত দেয় না ছেলেরা, এর পিছনে বাপ মার দোষ নাকি ছেলের দোষ? দেখা যায় বাবা মারেও দোষ আছে, আছে না নাই? বাবা কত চালাক, ছেলেটার বিয়ে হয়নি বুঝলেন, তো বাবা বিয়ে দেবে ছেলেটার, কি করবে? ছেলেটার বাবা বিয়ে দেবে, তো ছেলেটার বিয়ে দেবে, তো বাপ গিয়ে আপনার কথা বলছে ওর সঙ্গে, বলে দেখো আমার ছেলেটার তো বিয়ে দেব, ঘর আছে বাড়ি আছে সবই আছে, তবে ছেলে যাতায়াত করবে। কি করবে? যাতায়াত করবে, মানে চাইছে কি
একটা গাড়ি চাইছে, মানে ডাইরেক্ট চাইতে পারছে না, ছেলে যাতায়াত করে, ছেলে মেয়ে তো ফুর্তি করে যাতায়াত করবে, মানে একটা গাড়ি চাইছে। ঘরে তেমন বিশেষ কিছু নাই, মানে ঘর সাজিয়ে চাইছে। হ্যাঁ, তারপরে কি বলছে জানেন তো, ছেলে তেমন মাঠে ঘাটে খাটে, বিদেশ খাটে, বিয়ে হয়ে গেলে বিদেশ যেতে পারবে, মানে গ্যাস চাইছে। কি চাইছে? গ্যাস চাইছে। ছেলে ব্যবসা করবে, সুখে থাকবে, ছেলে সুখে থাকবে, তবে আপনার মুখে লাতা ঝাঁটা মারবে, এটা মনে রেখেন আপনি, যে ছেলের জন্য এমন করে গেছে। কারণ পণ প্রথা, যৌতুক যেটা চলছে, এটা জায়েজ না হারাম? ফতোয়া কিন্তু আপনারা দিয়েছেন, আমি দিইনি। ফতোয়া আপনারা দিলেন, এটা হচ্ছে হারাম, কিন্তু আমরা জায়েজ বলে চালিয়ে দিই না অনেকে। এই আখেরি জামানা কিয়ামতের বড় একটা আলামত হচ্ছে হারামকে এরা জায়েজ মনে করে নেবে। হ্যাঁ, হারামকে জায়েজ মনে করে নেবে। এখন বিবাহ দেওয়ার পরে এই সংসারে চলছে কত কষ্ট। এবার এই জায়গাটাই দেখেন, এমন একটা জায়গা, ওখানে গিয়ে বলছে মৌলভী সাহেব জিজ্ঞাসা করছে এই মহারণা কত হয়েছে, বলে 1000 টাকা। 1000 টাকা মহারণা হয়েছে? 1000 টাকা। তো বলছে 1000 টাকা কেন? বলে নগদ দিচ্ছি যে। ও নগদ দিচ্ছে তার জন্য 1000 টাকা। কত বড় ছোট লোকই কাজ জানেন, 1000 টাকায় মোহরই আদা হয় না। 1000 টাকায় মোহর আদা হয় না। যদি মেয়ের বাপ দেখছে 3 লাখ টাকা দিচ্ছি, তো 2 লাখ টাকা মোহরানা বাঁধা হোক, তো বলে বাকি থাকবে, মানে জীবনে দেবে না। কি করবে না? মৃত্যু পর্যন্ত দিবে না। অনেকের মোহর বাকি আছে না নাই? আই বাকি নাই। মোহর 2 প্রকারের হয়, এক হয় মোহরে মুআজ্জাল, আইন দিয়ে লেখা হয়েছে, আর এক হয় মোহরে মুআজ্জাল, একটা বাকি থাকবে আর একটা আদা হবে। তবে মনে রাখবেন আদাটা আগে করতে হবে, আদাটা আগে করতে হবে। যেটা বাকি আছে মৃত্যুর আগে পর্যন্ত হলো আপনাকে পরিশোধ করা লাগবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই মর্মে আমরা হাদিস দেখতে পাই, নবীজির দরবারে একজন আনসারী গরীব সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন। আমার নবী বললেন, কিসের দোয়া করব? বলে, ওগো নবীজি আমার বিবাহ রয়েছে। আমার নবীজি বললেন, ঠিক আছে, আল্লাহ তোমার বিবাহকে কল্যাণময় করুক। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি যে আমার জন্য বিবাহের দোয়া করলেন। নবী বলছেন, হ্যাঁ দোয়া করে দিয়েছি। নবী বলছে, যুবক তুই যে বিবাহ করতে যাবি, বিবাহকে মোহর বাঁধা হয়েছে। ওই যুবকটা বলছে, না ইয়া রাসূলুল্লাহ আমার বিবাহতে কোনো মোহর আমি বাঁধতে পারিনি। আমার নবী বললেন, কেন? বলে, আমার বাড়িতে কোনো মাল নাই, আমি কি দিয়ে মোহর করব? আল্লাহর নবী বললেন, যুবক শুনে রেখে দে, এক জোড়া চপ্পলের বিনিময়ে হলো তোর মোহরটা আদা করে দিতে হবে। এটা ছিল মোহরের গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নবীজি বোঝাতে ছিলেন। তবে মনে রাখবেন, মোহর কমসে কম 10 দিরহাম চাঁদি সম পরিমাণ মাল লাগবে। বর্তমান 10 দিরহাম চাঁদি সম পরিমাণ মাল কমসে কম 7000 টাকা। কহাজার টাকা? 700 টাকা ভরিও যদি ধরা হয় 7000 টাকা কমসে কম। আর যাদের বাকি আছে দেননি এখনো, তিনারা স্ত্রীর কাছ থেকে ওটা কি করে পারবেন পরিশোধ করে নেবেন। মোহর যেটা বাকি আছে ইনশাআল্লাহ বলেন পরিশোধ করবেন তো? মরার আগে পর্যন্ত পরিশোধ করবেন। প্রতিটা বাপকে বলবো, ছেলের বিয়ে দেবেন এমন মনোভাব রাখবেন না কিয়ামতের দিন আপনাকে ছেলে জাহান্নামে নিয়ে যাবে। কেন ছেলের জন্য আপনি এত কিছু করতে যান? ছেলে তো সেই দিন বলবে, পৃথিবীতে বাপ বলে কেউ ছিল আমার জানা ছিল না। পৃথিবীতে বাপ বলে কেউ ছিল আমার জানা ছিল না। স্ত্রী বলবে, পৃথিবীতে আমার বিয়েই তো হয়নি, তুমি আমার স্বামী কোথায়? হ্যাঁ, তাহলে আপনি আমি কিসের জন্য ভাবতে হবে? আমাদেরকে পরের জগতের জন্য সর্বময় যদি আমরা চিন্তা ভাবনা করতে থাকি, ওই দিনটাকে যদি স্মরণ করি, যেই দিন আমরা দেখেছিলাম যখন আপনার ভারতের মোদিজি বলল যে শোনো তোমাদের উপরে সিএ করব, তোমাদের উপরে আমরা কি করব, এনআরসি করব। সেই সময় আমরা বলেছিলাম এনআরসি করবে, বলে হ্যাঁ বিভিন্ন কিছু আমরা করলাম। করার পরে দেখলাম যে কাজ তো হচ্ছে না, কারণ নোট বাতিলে আমরা কিছু করতে পারিনি। আমরা এই যে রিসেন্ট কথা বলছি, আমাদের ভারতবর্ষের যেটা মুসলিম সংস্থার একটা ওয়াকফ সম্পত্তি, একে নিয়ে আমরা বিভিন্ন মিটিং আদালত করলাম, ঠেকাতে পারিনি, আপন জায়গাতে নিয়ে নিয়েছে। এমন করে জায়গায় জায়গায় দেখছি। ওই সময় আমরা যেটা ছোটাছুটি করেছিলাম, কি করেছিলাম, আধার কার্ডে নাম ভুল, এখানে গিয়ে লাইন দিয়েছিলাম। রাত 3টের সময় গিয়েছিলাম। স্বাস্থ্য কাঠিতে আপনার দেখা যাচ্ছে ভোটার কার্ডে নাম ভুল, আমরা রাত 3টের সময় গিয়ে লাইন দিয়েছিলাম। হবে 1000 আধার কার্ড, বলে দিয়েছে 1000-এর বেশি দেব না। 3500 ইট লাইন পড়েছিল। ঠিক না ভুল?
কেন? কিসের জন্য পড়েছিল লাইন? যে ভারত থেকে তেড়ে দেবে, আমাকে ক্যাম্পে দেবে, মোদির ক্যাম্পে দেবে। যদি আমি আমার নাগরিকত্ব প্রমাণ করতে না পারি আমাকে তাহলে ক্যাম্পে দেবে। আল্লাহর তো ক্যাম্প আছে না নাই? এ আল্লাহর কি ক্যাম্প নাই? আপনি একবার ভেবে দেখেছেন যে ওখানকার নাগরিকত্ব প্রমাণ, জান্নাতের অধিবাসী হতে গেলে কিছু কার্ড ঠিক করে যেতে হবে। যদি কার্ডের ভুলভাল থাকে তাহলে আল্লাহর ক্যাম্প খুব কঠিন জিনিস, হ্যাঁ না? খুব কঠিন ওই জায়গাটা। ওই ক্যাম্পের জন্য এখানে 3 ঘন্টা লাইন দিয়েছিলেন। হাসরের দিনে আপনাকে 50,000 বছরের বেশি লাইন দিতে হতে পারে। কত বছর? 50,000 বছরের বেশি হতে পারে। যদি আমাল না থাকে রৌদ্র মাথার উপর পড়বে, সেই দিনটার জন্য একটু স্মরণ করুন। কারণ এই দুনিয়া দুনিয়া করে এই হারামগুলো আমরা ডাইরেক্ট কখনো সমাজে গ্রহণ করব না। দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহর ওলি জুরাইদকে মা ডেকেছিল। তিনি আমাদের মতো মানব ছিলেন না। জুরাইদ ছিলেন আল্লাহওয়ালা। তিনি জোহর আসর মাগরিব এশা থেকে নিয়ে ফজরের নামাজ সব আদা করতে, এই ছেলেটি এত আল্লাহওয়ালা ছিল, কিন্তু মার ডাকে সাড়া দিতে পারে নাই। মা এখন দোয়া করে দিয়েছে, আল্লাহ আমার ছেলে জুরাইদকে আমি ডাক দিলাম কিন্তু আমার ডাকে সাড়া দিতে পারলো না। ওগো আমার আল্লাহ, আমার ছেলেকে তুমি অপমান না হওয়া পর্যন্ত দুনিয়া থেকে নেবে না। আল্লাহর কাছে দোয়া আপনার ডাইরেক্ট কবুল হয়ে গেছে। মাবুদের কাছে দোয়া ডাইরেক্ট কবুল হয়ে গেছে। আল্লাহর দরবারে কবুল হয়েছে। আপনার জুরাইদ আসার পরে দেখলো মা যেন ঘুমিয়ে গেছে। জুরাইদ তাকে ডাকলো না। একদিন 2 দিন চলে যায়, 1 মাস 2 মাস চলে যায়, এমন করে বছর পার হয়ে যায়। এত আপনার নাম দাম এই ব্যক্তিটার। ওই জায়গাতে জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে চতুর্দিক থেকে মানুষ আসে, কারণ তিনি দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তিনি মানুষের জন্য যা বলেন আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তিনি বড় আল্লাহওয়ালা ছিল, কিন্তু মনে রাখবেন তিনার উপরে মার বদদোয়া ছিল। একদিন জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার ঘরের মধ্যে রাতের অন্ধকারে মুশাহিদা মুরাকাবা এমন করে তিনি আপনার আল্লাহর ইবাদত বন্দেগী জিকির আজকার করার জন্য ঘরের মধ্যে তিনি আপনার বসে আছেন। একজন সুন্দরী মহিলা আপনার অশ্লীল পোশাক পরিধান করে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ঘরের মধ্যে ঢুকার পরে জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহিকে নিজের দিকে আপনার প্রেম বিনিময় করলো, কিন্তু জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি তার দিকে চোখ তুলে তাকালো না, চক্ষুকে বন্ধ করে নিল। বললে বদমাইশ শয়তান মহিলা কোথাকার, অতএব আমার ঘরে এমন করে অশ্লীল পোশাক পরিধান করে কে তোকে অনুমতি দিল ঢোকার জন্য? জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহির সম্মুখে আপনার ওই ব্যক্তিটা বসে গেল। তার দিকে আপনার অনেক চেষ্টা করলো, কিন্তু আল্লাহওয়ালা ছিলেন তিনি। আল্লাহ পাক তাকে হেফাজত করেছিল। তিনি আপনার নিজেকে নিজে কন্ট্রোল করলেন শয়তানের ওয়াসওয়াসা থেকে। জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি বিলকুল পবিত্র ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহিলাটা আপনার জুরাইদের ঘর থেকে বেরিয়ে গেল। জুরাইদের ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে এই ঘরের পাশে একটা গোলাম বসবাস করত। ওই গোলামের ঘরে আপনার প্রবেশ করে গেল। গোলামের ঘরে প্রবেশ করে যাবার পরে আপনার ওই গোলামের সঙ্গে জেনা করে ফেললো। গোলামের সঙ্গে আপনার মেলামেশা করে ফেললো, যার এতে তার গর্ভে আপনার বাচ্চা এসে গেল। এই বাচ্চা এসে যাবার পরে 1 2 3 4 মাস আপনার যখন বাড়তে লাগলো, মানুষ আস্তে আস্তে দেখে ফেলেছে যেন এই নারীটা আপনার গর্ভবতী হয়েছে। এখনকার জামানা অন্য জামানা, কারণ এখনকার জামানাতে সবই একদম ঠিকঠাক আছে, ঠিক না? হ্যাঁ, সব ঠিকঠাক আছে, কিন্তু আগেকার জামানাতে এত কিছু বিজ্ঞানের ছিল না। হ্যাঁ, এই মহিলাটা গর্ভে বাচ্চা, মানুষে দেখে বলছে কিরে কি ব্যাপার, কারণ দুনিয়াতে তোর বিবাহ হলো না কিন্তু তোর গর্ভে বাচ্চাটা আসলো, ব্যাপারটা কি? এই মহিলাটা দেখছে তাজ্জব, ব্যাপার তো হয়েছে আমার। ইলজাম লাগালো, তোমরা যাকে আল্লাহওয়ালা মানো, যার কাছে পানি পড়িয়ে নাও, তেল পড়িয়ে নাও, বাচ্চা ফুকিয়ে নাও, যার কাছ থেকে দোয়া নাও, ওই জুরাইদ আমার সঙ্গে জেনা করেছে। নাউজুবিল্লাহ বলে। লোকে বলছে তাই নাকি? বলে হ্যাঁ, পিটিয়ে দেব, কারণ তাকে বড় মান্যতা দিই আমরা, তাকে বড় মানি আমরা। অতএব সে তো আল্লাহওয়ালা মানুষ, আর এই একজন মহিলার সঙ্গে জেনা করেছে, ওকে আর মানবো না। মানবে কেউ? কেউ যদি ইমাম সাহেবের বিরুদ্ধে কোনো মহিলা এসে বলে যে ইমাম সাহেব আমার সঙ্গে খারাপ কাজ করেছে, ইমামকে আর কোন এটাকে ভেরিফাই করে দেখবে গো? পিটিয়ে চামড়া বিনিয়ে দেবে, ঠিক হোক আর ভুল হোক, বুঝলো? কিছু দেখার সময় নাই, লোকে লাঠি জুতা নিয়ে বুঝলেন ছুটছে জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহিকে মারবে।
আল্লাহর ওলি বসেছিলেন, তিনি আপনার ইবাদত বন্দেগী করছিলেন। মানুষেরা যাবার পরে আপনার তারও ঘরের উপর আক্রমণ করে দিল। আল্লাহর ওলি বলে, জনগণ বলো কি হয়েছে? তারা বলল, শোনো, দুনিয়ার জমিনে তুমি অতএব ওই সুন্দরী মহিলার সঙ্গে জেনা করেছো, আর তুমি আল্লাহওয়ালাগিরি করছো। এখানে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করছো। আপনার তারা জুরাইদের উপরে প্রহার শুরু করে দিল। প্রহার করে এত প্রহার করলো, তিনার আপনার পুরো শরীর দিয়ে রক্তে রক্তিত হয়ে গেল। জুরাইদ হাত দুটিকে জোর করে বলেছিল, এ জনগণ, আমাকে একটু করে সময় দাও, কারণ তোমরা আমাকে পিটিয়ে মেরে দেও, এতে আমার কোনো যায় আসে না। তবে জনগণ, একটু আমাকে সময় দাও, মাত্র 2 রাকাত আমি নামাজ পড়ব। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মৌলানা মুহাম্মদ। আরে একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করবে দাফন। জোরে বলুন, করবে না? করবে না? একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমাল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে না? হবে না? সকলের হবে না, বাকি থাকবে? সকলেরই হবে, বাকি কেউ নাই। ছেলে মেয়ে যুবক যুবতী থেকে নিয়ে মারা গেলি কোথায় এলাম? মসজিদের মাইকে এলাম, নিয়ে যাবে কোথায়? গোরে। কোথায় নিয়ে যাবে? কাফন পরিয়ে গোরে। এ বাড়ি আসল নাকি ও বাড়ি আসল? কোন বাড়ি আসল? এ বাড়িতে 2 বিঘা কার, 1 বিঘা কার, 2 কাঠা কার, কারণ নাই। কিন্তু মনে রাখেন, কবরের মাটি কিন্তু আপনার জন্য যতটুকু, আমার জন্য ততটুকু। আপনি বড় মালদার, আপনার জন্য যতটা দেওয়া হবে। কিরামে ভিক্ষা করে যে ব্যক্তি খায়, ওই ব্যক্তি মারা গিয়েছে, কতটা দেওয়া হবে? যে না, মালদারের জন্য 5 কাঠার উপরে কবর দেওয়া হোক, দেওয়া হবে? হবে? বলে না, 3.5 হাত পাবে হিসাবে, এও 3.5 হাত পাবে হিসাবে। তাহলে বোঝা গেল ওখানে মাল দুজনের সমানই আছে। এখন অন্তরের মাল কোনটা দেখতে হবে না? তাহলে আসল বাড়ি কোনটা? নকল বাড়ি। তাহলে নকল বাড়ি কি দিয়ে তৈরি হয়েছে? মার্বেল আছে। হ্যাঁ, দরজাটার দাম নিয়েছে 20,000 টাকা। আরে বাড়ি এসি আছে, আবার ভালো পাংখা। কবরের জন্য মার্বেল তৈরি হয়েছে তো? হয়নি। এসি হয়েছে? হয়নি। ভালো পাংখাও তৈরি হয়নি। তাহলে এটা হয়ে গেছে, নকলটা হয়ে গেছে, আসলটা হয়নি। তাহলে এটা তো লাখ লাখ টাকা খরচ করে হয়েছে না? কটা খরচ করে? লাখ লাখ টাকা খরচ করে। কিন্তু ওই জায়গাটার জন্য আমরা পারিনি, না পেরেছি। কারণ আমাদের অন্তর আপনার শয়তান গ্রাস করে ফেলেছে। এই দুনিয়ার মুমিন মুসলমান এখানে লাখ লাখ টাকা খরচ করেছেন, কোনো যায় আসে না। আপনাকে আমি বলবো, ওই যে অন্ধকার কবরের মাটি, যেখানে সাথী নাই বাতি নাই, যেখানে আপনার 3.5 হাত মাপ করে কেটে দেওয়া হবে, আপনাকে একটু নড়াচড়া করবেন তাও আপনার জায়গা নাই। এই জায়গাটার জন্য কুশাদা করা লাগবে, এটাকে মানুয়ার করা লাগবে, মানে আপনাকে বাতি দেওয়া লাগবে। এখানে আরামের মার্বেলের জন্য এখানে কি লাগবে? একটা জিনিস খরচ করে এখানে বাতি জ্বলবে, এখানটা বড় হবে, কুশাদা হবে, এখানে সিধা হবে, যেটার নাম হচ্ছে নেকি। কি গো, যেটার নাম কি? নেকি। তো দুনিয়াতে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে বড় বড় বিল্ডিং বানিয়েছি। দ্বিতীয় কবিতার শের আনবো আমি, মাত্র 5 জন ভাই আমার বলেন তো, এখানে তো হাজার হাজার টাকা খরচ করেছি গোরস্থানের জন্য, একটা করে 1000 টাকা 5 জন বলেন দিয়ে দেব। 5 জন ভাই আমার জন্য বলিনি, কোথাকার জন্য বলেছি?
গোরস্থানের জন্য। কারণ এই যে গোরস্থান এমন একটা জায়গা যেখানকার মাটি যখন আপনাকে ডাক দেবে, পৃথিবীর কোন শক্তি রাখতে পারবে পারবে না। তাহলে এই জায়গাটার জন্য প্রস্তুতি নিতে হবে না হবে না হবে। বহু টাকা ব্যয় করেছি এই গোরস্থানের জন্য। 5 জন ভাই আমার নাই যে একটা করে 1000 টাকা দেব, 5000 টাকা পারবেন না। মেলা হয়ে গেল নাকি 1000 টাকা পরে দিয়ে দেবেন, অসুবিধা নাই। কারণ ছেলে মেয়ে বিবি বাচ্চা ও মেডিকেল এখান ওখান করতে গিয়ে হাজার হাজার টাকা লাগে না লাগে না। কিন্তু রসুল বলছে সাদাকা তারাদ্দুল বালা, মুসিবত থেকে তোমরা বাঁচতে গেলে সাদাকা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো গোরস্থানের জন্য একটু সাদাকা স্বরূপ একটা করে 1000 টাকা 5 জন ভাই আমার একটু ওয়াদা স্বরূপ রসুলের ভালোবাসা নিয়ে, নবীর প্রেম নিয়ে, নবীর মহাব্বত নিয়ে, আল কোরআনের মহাব্বত ভালোবাসা নিয়ে মাত্র একটা করে 1000 টাকা মাত্র লিখে দিয়ে যান দিনি। টাকা নাই কোনো অসুবিধা নাই, পরে দিয়ে দেবেন। আল্লাহ বরকত দেবে। দেনেওয়ালা আল্লাহ, হেফাজত করার মালিককে আল্লাহ। একটা করে 1000 টাকা 5 জন একটু চটচট করে বলে দেন দিনি। নারায়ে তাকবীর। আদায় কিন্তু বেশিক্ষণ করব না, ভাবছেন যে আদায় করবে না। সুবহানাল্লাহ। দেখেন ভাই আমার যুবক, ইনি বলছে রওশননগর থেকে এসে যে সব ফুরিয়েছি, মৌলভী সাহেব বিবি বাচ্চার জন্য অনেক দিয়েছে, আমি 1000 টাকা আপনাদের এই গোরস্থানে দেব। কি নাম ভাই? রুহুল আমিন শেখ। আল্লাহ রুহুল আমিনের দানকে কবুল ও মঞ্জুর করে নিন। আরেকজন ভাই